গুড ইভিনিং সবাইকে। অন হয়ে গেছে, লিখে দাও ম্যামকে দাও। গুড ইভিনিং সবাইকে, লাইভে চলে এসেছি আমি অপর্ণা দিয়ে তোমাদের সাথে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে এখন লাইভে আসা। থ্যাংক ইউ অ্যাডমিন প্যানেলকে যে এতটা চেষ্টা করে এতটা মানে আমাদের জন্য চেষ্টা করলো, কারণ এখন আমাদের লাইভে আসাটা খুব চাপের। থ্যাংক ইউ সুমনাদি, থ্যাংক ইউ অ্যাডমিন প্যানেল সবাইকে থ্যাংক ইউ। চলো লাইভটা স্টার্ট করছি। আমি অপর্ণা দিয়ে লাইভে চলে এসেছি তোমাদের সাথে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে। শুধু যে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে তাই নয়, তোমাদেরকে প্রপার ওয়েতে গাইড করব যে কিভাবে তোমরা ইনার গার্মেন্টস, কি ধরনের ইনার গার্মেন্টস পরবে, কোনটার সাথে কি ধরনের ইনার গার্মেন্টস পরবে। ইন জেনারেলি আমাদের কিন্তু ধারণা যে আমরা আলাদা আলাদা জিনিসের সাথে আলাদা আলাদা ভাবে ইনার গার্মেন্টস আমাদের পড়তে হয়, বাট একদমই না। আগে ওইটাতে অন করো, তারপর এটা লাগো, আগে ওই জায়গাটায় আসো। বাট একদমই সেটা নয়, বিকজ প্রপার ওয়েতে তুমি যদি ইনার গার্মেন্টস ওয়্যার করো তার সাথে কিন্তু আলাদা আলাদা ধরনের ইনার গার্মেন্টস দরকার হয় না। মেইন দরকার হচ্ছে প্রপার ওয়েতে ইনার গার্মেন্টস পরো। কেননা আমাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে একের পর এক ইনার গার্মেন্টস কিনছি, কোনোটাতেই স্যাটিসফাইড হচ্ছি না। 200 টাকা দিয়ে ইনার গার্মেন্টস কিনে দেখেছি, 2000 টাকা দিয়েও ইনার গার্মেন্টস কিনে দেখেছি, বাট কোনোটাতেই আমরা প্রপার স্যাটিসফাইড হচ্ছি না। কোনোটা আমাদের ব্রেস্টকে স্যাগি করে দিচ্ছে, কোনোটা বালজ আউট সাইড থেকে ফুলে থাকছে, ওপর থেকে ফুলে থাকছে, এবং ব্যাকে মাসল গুলো ফুলে থাকছে, ডাউনওয়ার্ডস হয়ে থাকছে, প্রপার একটা রাউন্ড শেপ দিচ্ছে না। এগুলোর জন্য আমরা বারবার ব্রা কিনছি, ইনার গার্মেন্টস কিনছি, বিভিন্ন ব্র্যান্ডের কিনছি, বিভিন্ন দামের কিনছি, বাট আমরা প্রপার ওয়েতে কখনো সেই শেপ আপটা করতে পারছি না। বিকজ অফ অনেকেই আমরা নিজেদের সাইজ জানি না। আমরা ভাবি বিভিন্ন টি শার্টের সাথে আলাদা কিনবো, টি শার্টের সাথে আলাদা ব্রা, ওয়েস্টার্নের সাথে আলাদা ব্রা, অফিস ওয়্যার আলাদা, ঘরে আলাদা, মানে পুরো আলাদা আলাদা একটা সেগমেন্ট। ব্রা মানেই ড্রেসের সাথে ব্রাটাও চেঞ্জ হবে, একদমই নয়। দুটো ব্রা যদি রেগুলার ইউজের জন্য তোমাদের দুটো ব্রা থাকে, তাহলে তোমরা প্রপার ওয়েতে সেই দুটো ব্রাকেই সব জায়গায় ইউজ করতে পারবে। এবং সাইজটাও একটা বিশাল ব্যাপার। অনেকেই বলো যখন আমি 34 সাইজের ব্রা পরছি কোনো একটা ব্র্যান্ডের, আবার অন্য একটা ব্র্যান্ডে 36 সাইজের পড়ছি। এই যে সাইজ নিয়ে কনফিউশন, এই কনফিউশনটাও দূর হয়ে যাবে যখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যাদের ব্রা লাগবে তারা হোয়াটসঅ্যাপে শুধু বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি তোমাদেরকে ব্রা সাজেস্ট করে দেবো। উইথ প্রপার সাইজ না জানলেও কোনো সমস্যা নেই, কাউকে হোয়াটসঅ্যাপে সাইজ বলতে হবে না, শুধু বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি তোমাদের সাইজ গাইড করে দেবো। অনেকেই ABCDEFGH কাপগুলো বোঝো না, কিচ্ছু বুঝতে হবে না। ইনার গার্মেন্টস নেওয়ার জন্য শুধু বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, দ্যাটস এনাফ, আর কিচ্ছু বলতে হবে না। চলো আজকে লাইভটা ফার্স্টে স্টার্ট করবো। প্রতিদিনই আমি একটা মিনিমাইজার ব্রা দিয়ে লাইভ স্টার্ট করি। কোথায় মিনিমাইজার ব্রাটা? প্রতিদিনই আমি একটা মিনিমাইজার ব্রা দিয়ে স্টার্ট করি লাইভ। আজকেও সেটাই করব, একটা মিনিমাইজার ব্রা দিয়ে করবো। বিকজ এই যে প্রবলেমটা, এই ব্রাটা হচ্ছে একটা, বলতে পারো এই ব্রাটা হচ্ছে একটা দুর্ধর্ষ একটা সলিউশন। মানে অনেকেরই ম্যাক্সিমাম, মানে যদি 100 জন লাইভ দেখো তার মধ্যে হয়তো 98 জনের এই প্রবলেমটা আছে, এই ব্রাটা রিলেটেড প্রবলেম। এবং এই ব্রাটা হচ্ছে সেটা সলিউশন। এটা কি ব্রা? এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এটার কাজ কি? অনেকেই আছে চাও যে ব্রেস্টটা পুরো নিচ থেকে ওপর অব্দি কভার আপ করবে, অ্যাজ ওয়েল সাইডটা অনেক ফোলা থাকে, সেই সাইডটা কভার আপ করবে, এবং অনেকের ব্যাকে খুব এক্সট্রা ফ্যাট মাসল আছে, সেটাকে কভার আপ করবে। যারা এই ধরনের জিনিসগুলো চাইছো তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এই ব্রাটা কিন্তু আমাদের ব্রেস্টটাকে পুরো কভার আপ করে, সাইড কভার আপ করে, এবং ব্যাকে কভার আপ করে। আমি পরে দেখিয়ে দেবো। এবং তার সাথে কি করে, তার সাথে আমাদের ব্রেস্টটাকে মিনিমাইজ করে। এটা হচ্ছে এটা এখন দিতে হবে না, পরে দিও, এটা লাগানো যাবে না এখন। এখানে হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্টের জন্য এটা হচ্ছে হেভিয়েস্ট ব্রেস্ট 40 আছে তো, অসুবিধা নেই। হেভিয়েস্ট ব্রেস্টের জন্য যাদের ব্রেস্ট সাইজ DEFGH কাপ অব্দি আছে তারা এটা নেবে। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। আমি একটু ওপর দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, কভার আপটা বুঝতে পারবে। জাস্ট একটু গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কভার আপটা দেখো, জাস্ট কভার আপটা পুরোটা কভার করবে, অ্যাজ ওয়েল এই সাইডটাও পুরো কভার করবে, এবং নিচ থেকে ওপর অব্দি ফুল কভারেজ ব্রা
এবং মিনিমাইজার ব্রা, এবং পেছনটা জাস্ট তোমরা দেখো এই সাইডটার জাস্ট সাপোর্টটা দেখো 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেস হচ্ছে 1 ফিঙ্গার, 2 ফিঙ্গারের সাইড সাপোর্ট, এবং এই সাপোর্টটা কিন্তু এইখানে কন্টিনিউয়াস ওয়েতে গিয়ে একদম আমাদের লাস্ট অব্দি এই কভারেজটা কিন্তু গেছে, যার জন্য কি হচ্ছে এটা একটা ফুল কভারেজ ব্রা হচ্ছে। এটা হচ্ছে মিনিমাইজার ব্রা, যেটা ব্যাকটাকে মিনিমাইজ করে, সাইড থেকে মিনিমাইজ করে এবং সামনে থেকে ব্রেস্টটাকে মিনিমাইজ করে। এটা একদম 32 সাইজ থেকে 44 সাইজ অবধি পেয়ে যাবে। DEFGH কাপ যারা আছো তারা নেবে, মানে যাদের ব্রেস্টটা হেভির দিকে তারা নেবে, যাদের ব্রেস্টটা স্যাগির দিকে তারা নেবে। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 480 থেকে 550 মধ্যে, প্রাইস হচ্ছে 480 থেকে 550 মধ্যে। নেক্সট তোমাদেরকে টামি শেপার দেখাবো। এখানে কিন্তু দেখাচ্ছে না তো, বলবো কমেন্টও শো করছে না। একটু কমেন্ট করবে তো সবাই, যারা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করবে। চলো, এটা হচ্ছে টামি শেপার, এটা হচ্ছে টামি শেপার। ইন জেনারেলি আমাদের টামি কয়টুকু হয়? ইন জেনারেলি আমাদের টামি হয় এটুকু, ইন জেনারেলি আমাদের টামি হয় এটুকু, কিন্তু আমরা যদি এটুকুই টামি শেপার পরি তাহলে আমাদের কি হবে, আপার বেলি এবং মিডিল বেলিটা ভীষণ সুন্দরভাবে শেপ আপ হবে, বাট লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হবে, যেটা আমাদের এই জায়গা থেকে খুব বাজেভাবে বালজ আউট করে ফিগারটাকে মানে একদম অট করে দেবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা সবসময় টামি শেপার উইথ প্যান্টি ইউজ করব। এতে কি হবে, আমাদের আপার বেলি, মিডিল বেলি এবং লোয়ার বেলিটা পুরোটা সুন্দরভাবে শেপ আপ হবে। অ্যাজ ওয়েল ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে পুরো এই জায়গাটা পুরোটাই টোটাল ইনহ্যান্স হবে, এবং আমাদের কিন্তু কোনো গরম লাগবে না, আমাদের এইটা কিন্তু ভাঁজ হয়ে যাবে না, মুড়ে যাবে না, সাফোকেটিং লাগবে না। এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি। এটা স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। এটা হচ্ছে অনলি প্যান্টি। এটার সাথে তোমরা কি চাইছো প্যান্টিটা, এটার সাথে তোমরা উইথ থাইটাও পেয়ে যাবে, উইথ প্যান্ট এন্ড উইথ থাই দুটোই পাবে। যাদের থাইটা একটু হেভি তারা এইটা নেবে, ঠিক আছে, এই থাইটা নেবে এটা। এবং যারা মনে করছো যে আমরা ওয়ান পিসটা বেশি পরি তারা উইথ থাইটা নেবে, আর যারা মনে করো আমি ওয়ান পিস পরছি না তারা এই উইথ প্যান্টিটা নেবে। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। এটারই একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে, প্রত্যেকটারই তো একটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে, এটার একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে। দেখো এই প্রিমিয়াম কোয়ালিটিটার প্রাইস হচ্ছে 2890 হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটার প্রাইস। এটার প্রাইস হচ্ছে 2890। এখানে দেখো লেখা আছে 2890 হচ্ছে এটার প্রাইস, এই যে প্রাইস লেখা আছে 2890। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির থাই শেপার। এটাও সেম, এটা কিন্তু প্রিমিয়াম, মানে দামটা যখন 2 ডবল বেশি, 3 ডবল বেশি, 4 ডবল বেশি, জিনিসটাও কিন্তু প্রিমিয়াম। বাট এটা আমার কাছে 2890 নয়, আমার কাছে 1499 এটার প্রাইস। এটা কিন্তু স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অব্দি অ্যাভেল করতে পারবে। দুর্ধর্ষ মেটেরিয়াল, দুর্ধর্ষ, বুঝতেই পারছো এটাও কিন্তু দুর্ধর্ষ মেটেরিয়াল। বাজেট অনুযায়ী, প্রাইস অনুযায়ী এটা কিন্তু দুর্ধর্ষ জিনিস, এবং এটা হচ্ছে একদম পাতলা মেটেরিয়ালের মধ্যে প্রিমিয়াম। প্রত্যেকটা জিনিসেরই একটা প্রিমিয়াম মেটেরিয়াল হয়, সেটা হচ্ছে এটা প্রিমিয়াম, এবং এটা হচ্ছে গুড মেটেরিয়াল, এটা বলতে পারো বেস্ট মেটেরিয়াল এরকম, ঠিক আছে, সরিয়ে দিলাম। এটা হচ্ছে 3XL অব্দি পাবে, প্রাইস হচ্ছে 1499 প্রিমিয়াম মেটেরিয়ালটা। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। এটা হচ্ছে হিপ শেপার। হিপ শেপারের কাজ হচ্ছে, অনেকের থাকে বডির তুলনায় হিপটা কম, হিপটা কম মানে হিপটা বডির তুলনায়, বডিটা অনেক চওড়া বাট হিপটা, হ্যালো 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 ডিয়ার, তো হিপটা কি হচ্ছে, হিপটা তোমাদের ইনহ্যান্স নয়। যাদের হিপটা বডির তুলনায় কম তারা এই হিপ প্যান্টিটা নেবে। হিপ প্যান্টিটা কিন্তু তোমার হিপটাকে অ্যাবনর্মালি বিশাল বড় করে দেবে না, ভীষণ একটা গুড লুকিং দেবে এবং ইনহ্যান্স করবে। দেখো প্রচন্ড সফট ব্যাপার এটা, এবং এটা একটা বিশাল বড় আকৃতি দেবে না। এইটা কি করবে, ব্রেস্টটাকে, হিপটাকে সুন্দরভাবে শেপ আপ করবে, একটা রাউন্ড শেপ দেবে। এটা হচ্ছে যাদের হিপটা কম তারা নেবে। যাদের অলরেডি হিপ আছে কিন্তু হিপটা উইদাউট এনি শেপ, মানে হিপটার কোনো শেপ নেই, হিপটা কিন্তু ফোলা টাইপের, মানে
থলথলে টাইপের, এই জায়গাটা কোনো শেপ নেই, তারাও হিপ প্যান্টিটা নিতে পারো। তারাও হিপ প্যান্টিটা পরলে তাদের একটা অ্যাপেল লাইক রাউন্ড শেপ পাবে, যেরকম আমরা ইনস্টাগ্রাম রিলসে দেখি সেই ধরনের একটা রাউন্ড শেপ পাবে। এটা হচ্ছে হিপ প্যান্টি, এটা হিপ প্যান্টি উইথ একটা, এটা হচ্ছে শুধু হিপ প্যান্টি, টামিটা বের করা হয়নি না। একটা হচ্ছে হিপ প্যান্টি উইথ থাই, আরেকটা হয় হিপ, আর এখন আনতে হবে না, হিপ প্যান্টি উইথ টামি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এখানে আছে, আর একটা হচ্ছে হিপ প্যান্টি উইথ টামি। এই যে হিপ প্যান্টি উইথ হিপ প্যান্টিটা যেটা শুধু আছে, শুধু এটা হিপটাকে কভার আপ করবে। যেটা হিপ প্যান্টি উইথ থাই আছে সেটা যারা ওয়ান পিস পরছো তারা নেবে, তাদের আলাদা করে প্যান্টস পরতে হবে না নিচে, মানে আলাদা করে স্ল্যাক্স পরতে হবে না, এটা পরলেই কভার আপ করবে। আর যারা হিপ প্যান্টি উইথ টামি চাইছো তারা এটা নেবে। এটার কাজ হচ্ছে পেটটাকে, এই ক্যামেরাটা না ভীষণ রিফ্লেক্ট হয়, মানে বোঝা যায় না। চলো, এটা হচ্ছে উইথ প্যান্টি উইথ টামি। এই টামিটা কি হবে, হ্যাঁ না না কিছুই করিনি। টামিটাতে কি হয়, টামিটাতে যাদের টামি ফ্যাট আছে সেই টামি ফ্যাটটাকে ভীষণ সুন্দরভাবে চেপে দেয়। এটা কিন্তু প্রপার টামি শেপারের কাজ করে না, এটা হচ্ছে আমাদের থলথলে যে ফ্যাটটা মুভমেন্ট করে সেটাকে খুব সুন্দর শেপ আপ করে একটু থলথলে ব্যাপারটাকে কমিয়ে টাইট ফিটিং দেয়। তিনটে আছে, তিনটেরই প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। এনি কালার, ব্ল্যাক অ্যান্ড স্কিন দুটো কালার অ্যাভেলেবেল, এনি সাইজ অ্যাভেলেবেল। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে লেগিংস। এটা হচ্ছে স্কিন কালারের একটা লেগিংস, এটা হচ্ছে ওয়ার্ম লেগিংস, এটার ভেতর ফার আছে, এটার ভেতর ফার আছে। এটা কি হয়, এটা পরলে পাটা খুব গরম থাকে। যারা একদম মানে মিডিল সিটিতে থাকো, মিডিল সিটিতে যেমন আমি যাদবপুরে থাকি, আমাদের এখানে কিন্তু ঠান্ডা তুলনামূলক একদমই নেই বলতে পারো, ঠান্ডা একদমই নেই। বাট যারা আউট অফ সিটি বা আউট অফ একটু টাউন থাকো তাদের কিন্তু অনেকটাই ঠান্ডা, এবং যারা বাইপাসের দিকে কাজে যাও তাদের কিন্তু বেশ ঠান্ডা অনুভব করো তারা, বা যারা বাইরে ঠান্ডা দেশে ঘুরতে যাচ্ছ তারা কিন্তু এটা নিতে পারো। এটা হচ্ছে লেগিংস উইথ ফার। এটাতে কি হয়, পুরো ওয়ার্ম একটা ফিলিং দেয়, এবং এটা পরলে সেই মানে একদম ল্যাকে টাইপের যে লেগিংস থাকে ওই টাইপের নয়, এটা পরলে খুব ট্রাউজার টাইপ লুক লাগে। এটা সব সাইজের অ্যাভেলেবেল আছে, এটা ব্ল্যাক স্কিন দুটো কালারই পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 660, আর এটা হচ্ছে পুরো একদম অল সাইজ আমার কাছে অ্যাভেলেবেল, ব্ল্যাক আর স্কিন। আর একটা হচ্ছে তোমাদের এটা কি, সেটা কোথায় গেল স্টকিংসটা, দাঁড়াও, আরেকটা হচ্ছে তোমাদের স্টকিংস, থাই শেপটা তো না, এটা তো ব্ল্যাকটাই, এটা তুমি দেখতেই পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ এটা, দাঁড়াও 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 দেখাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছ, দাঁড়াও। আরেকটা হচ্ছে তোমাদের ফার স্টকিং ফার, সেটা খুব ভাইরাল, হ্যাঁ। আরেকটা হচ্ছে ফার স্টকিং ফার, এই টাইপের, যেটা উপর থেকে স্টকিংস দেখতে লাগে বাট ভেতরটা কিন্তু এরকম ফার থাকে। এটাও কিন্তু ওয়ার্ম, এটাও কিন্তু পুরো ওয়ার্ম, এটাও কিন্তু তোমরা ভীষণ স্টাইলিং। এটা এই বছরের একদম হিট প্রোডাক্ট, যেটা প্রচন্ড স্টাইলিং একটা প্রোডাক্ট। এটারও কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল। 750 and 790 ইজ দ্য প্রাইস, 750 and 790 ইজ দ্য প্রাইস। পরলে পরে লুকটা ঠিক এরকম দেয়। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা থাই শেপার, থাই শেপারটা দাও। হ্যালো সুস্মিতা, আজকে লাইফটা অনেক দেরি হয়ে গেছে গো, 11টা লাইফটা কোনোভাবে আমি মিস করেছি, হয়নি নেটওয়ার্ক ইস্যুর জন্য, বাট স্টিল থ্যাংক ইউ থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। চলো, এটা হচ্ছে থাই শেপার। থাই শেপারের কাজ হচ্ছে, থাই শেপার না, এটা হচ্ছে থাই বুস্টার। থাই বুস্টার মানে হচ্ছে অনেকেরই বডির তুলনায় থাইটা খুব পাতলা, মানে বডিটা অনেক বেশি চওড়া বাট থাইটা কিন্তু সরু, তাদের জন্য এই থাই শেপারটা। এটা পরলে থাইটা একটু বুস্ট হয় মানে একটু হেভি লাগে মানে আমি একটু পরে দেখিয়ে দিই তোমাদের, তোমরা ভালো মতো বুঝতে পারবে তাহলে। এটা হচ্ছে থাই শেপার, থাইটাকে বুস্ট করার জন্য, মানে যাদের থাইটা কম বা পাটা কম শরীরের তুলনায়, তারা কিন্তু যদি ওয়ান পিস বা লেগিংস, এই ওয়ান পিস বা জিন্স পরো তখন দেখবে দেখতে ভালো লাগে না, তার জন্য থাই শেপারটা আমি প্রোভাইড করি। এই থাই শেপারটা পরলে কিন্তু দেখো থাইটা ইনস্ট্যান্টলি ভীষণ সুন্দর ইনহ্যান্স হয়, ফ্যাটি লাগে না কিন্তু দেখতে। যেহেতু আমার
থাই ঠিকঠাক আছে তাই হয়তো একটু বেশি ফোলা লাগছে, বাট এটা হচ্ছে যাদের থাইটা কম তারা যদি এটা পরে একদম প্রপার ওয়েতে থাইটা ভীষণ সুন্দর শেপ আপ লাগে। আর এটা আমার সাইজ না, আমার থেকে এটা 2-3 সাইজের বড়, তো প্রপার সাইজে পরলে এটা কিন্তু থাইটাকে খুব সুন্দর শেপ আপ করে। আমার আগে ধারণা ছিল যে যারা রোগা তারাই হয়তো এটা পরে, বাট একদমই নয়। যারা একটু ফ্যাটি বেশি তাদের ওপরটা অনেক বেশি চওড়া হয়ে যায়, তখন লেগস গুলো খুব সরু লাগে দেখতে, তখন কিন্তু এটা পরলে দেখতে খুব ভালো লাগে। ওয়ান পিস পরো, জিন্স পরো, যেটাই পরো খুব ভালো লাগে এটা পরলে। এটার প্রাইস হচ্ছে 1399, অল সাইজ অ্যাভেলেবেল, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি সাইজ অ্যাভেলেবেল। এটা ব্ল্যাক স্কিন দুটো কালারে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এটা ব্ল্যাক স্কিন দুটো কালার অ্যাভেলেবেল আছে, সরিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা। আচ্ছা একটু বলে দেবো, স্পোর্টস ব্রাটা পরে দেখালে তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারবে। চলো, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা, ফ্রন্ট ওপেন, একটু বলে দিই, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন with secure lock, back adjustable, shoulder adjustable, non-movable, non-slippable, premium sports bra। এবার এটা কেন আমি এতগুলো কথা বললাম একটু দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে ফ্রন্ট ওপেন মানে এটা হচ্ছে একদম এখান থেকে পুরোটা ওপেন করা যায়, এটা এখান থেকে পুরোটা ওপেন করে তোমরা পড়তে পারবে। আমি মাথা দিয়ে পড়লাম। উইথ সিকিউর লক কেন বলেছি, দেখো হচ্ছে এইটা হচ্ছে এখানে একটা লক আছে, এই লকটা তোমরা লাগিয়ে দিতে পারবে, বিকজ যখন তোমরা চেইনটা তুলবে তখন যাতে তোমাদের ব্রেস্টটা চিপে না যায়, এই জন্য এই লকটা দেওয়ার সেকেন্ড কারণ হচ্ছে যখন এটা আমরা অনেক দিন ধরে পরবো, পড়তে পড়তে চেইনটা কোনো না কোনো টাইমে গিয়ে নষ্ট হয়ে যাবে, সেই নষ্ট হয়ে গেলে যেন আমরা রাস্তাঘাটে বিপদে না পড়ি, তাই জন্য এই লকটা দেওয়া। এই লকটা থাকলে অ্যাটলিস্ট আমরা বাড়ি অব্দি আসতে পারবো, পুরো ব্রাটা আমাদের খুলবে না। তো এই ব্র্যান্ডটা এতটা ভেবে প্রোডাক্টটা বানায় বলে এটাকে প্রিমিয়াম কোয়ালিটি বলা হয়। এবং এটা হচ্ছে জাস্ট এই চেনটা হচ্ছে ব্র্যান্ডেড কোনো ব্র্যান্ডেড জ্যাকেট বা ব্র্যান্ডেড যে কোনো জ্যাকেটে যেমন থাকে না চেইন গুলো ব্র্যান্ডেড থাকে, ঠিক সেই টাইপের চেনটা। জাস্ট এই চেনটা এইভাবে ইন করে, চেন তো লাগাতে আমরা সবাই জানি জ্যাকেটের চেন, জাস্ট এইভাবে তুলে দিলাম, সিকিউর লকটা লাগালাম, ওপরে জাস্ট এটা লক করে দিলাম, নিচ থেকেও এটা লক করে দিলাম। তো এটা গেল ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। নেক্সট হচ্ছে এটা ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে হচ্ছে এটাকে তুমি তোমার সুবিধা মতো ছোট, সুবিধা মতো বড় করতে পারো। দেখো এরকম টেনে বড় করতে পারো, এরকম ছোট করতে পারো, তোমার সুবিধা মতো এটাকে টেনে ছোট বড় করতে পারো, এতটা অবধি তুমি এটাকে টানতে পারবে। থার্ড হচ্ছে এটা হচ্ছে শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডার অ্যাডজাস্টেবল মানে তুমি যখন এরকম লোয়ার টাইপের ড্রেস পরবে তখন নিচু করে পরবে, যখন তুমি টি শার্ট পরবে তখন তুমি এটাকে এরকম উঁচু করেও পড়তে পারো, তুমি তোমার সুবিধার মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারো। ফোর্থ হচ্ছে এটা হচ্ছে নন মুভেবল, এটা ব্রেস্টকে মুভ করে না, এটা ব্রেস্টকে স্লিপ করতে দেয় না, এটা ব্রেস্টকে ফুল কভারেজ দেয়, সাইড থেকে ফুল কভারেজ দেয়, ফ্রন্ট থেকে ফুল কভারেজ দেয় এবং মুভমেন্ট করতে দেয় না। এটা প্রত্যেকে ইউজ করতে পারবে, যারা রেগুলার ইউজের জন্য অফিসে যাচ্ছ, বাসে ট্রামে ট্রেনে চড়ে, হ্যাঁ বলবো প্রাইস বলবো, বাসে ট্রামে ট্রেনে চড়ে অফিসে যাচ্ছ তারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে। অ্যাজ তোমরা যাদের ক্লিভেজ শো হওয়ার প্রবলেম আছে তারা এটাকে রেগুলার, হ্যাঁ বলছি রেগুলার ইউজ করো। এটা ভীষণ ভালো একটা ফুল কভারেজ এবং সিজন ওয়াইজ, ধরো তোমার প্রচন্ড আজকে লু হচ্ছে, অফিস যাচ্ছ, তখন এটাকে একটু ঢিলা করে নিলে, এটাকে এত টাইট না করে একটু ঢিলা করে আটকে নিলে, বা একটা কোনো টাইট ড্রেস পরেছো তখন এটাকে টাইট করে আটকে নিলে। এটার প্রাইস হচ্ছে 1199 and 1299। 1199 and 1299। এটা তোমরা একদম এটুকু সাইজ থেকে শুরু করে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি পাবে। এটা তোমরা এটুকু সাইজ থেকে শুরু করে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি পাবে। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল স্পোর্টস
ফোর্স ব্রা, রেগুলার ইউজের জন্য পরো, ভীষণ ভালো। যারা ওয়ার্কআউট করছে বা যারা ওয়ার্কআউট করো তারা কি হয় 2-3 কেজি ওজন ওয়েট লস হওয়ার সাথে সাথে কি হয় এই জায়গাটা খুব চেঞ্জেস হয়। এবার যখন এই জায়গাটা চেঞ্জ হতে শুরু করে তখন ব্রা চেঞ্জ করতে হয়, নাহলে ব্রাটা ঢিলা হয়ে যায়। তখন তোমরা এটাকে অ্যাডজাস্ট করে টেনে তোমাদের সুবিধা মতো পড়তে পারবে। তাহলে কি হলো, তোমাকে ডিউরিং 10-15 কেজি ওয়েট লসও যখন তোমার হবে তখনও কিন্তু তোমার এই জায়গাটা কোনো রকম হবে শ্রাবণীদি হবে, তখনও কিন্তু তোমাকে ব্রাটা চেঞ্জ করতে হচ্ছে না। এবং যেহেতু এটা নন মুভেবল নন স্লিপেবল, তাই জন্য এটা পরে তুমি জাম্প করো, জাম্পিং জ্যাক করো, বারপিস করো, ট্রেডমিল করো, তোমার কোনোভাবেই কিন্তু ব্রেস্টটা মুভ করবে না, নন মুভেবল এটা। তাই জন্য নেক্সট হচ্ছে যারা ডিউরিং প্রেগনেন্সি বা উঠবি মা হতে চলেছো বা বেবিকে ব্রেস্ট ফিড করাচ্ছ তারাও কিন্তু এটা নিতে পারো। বিকজ ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারি ম্যাক্সিমাম মারাই আমাকে বলো যে আপনারা ব্রা পরতে ইচ্ছা করেন এবং তখনই কিন্তু শেপটা নষ্ট হয়ে গেছে, এখন একটা উপায় দাও, ভালো ব্রা দাও। তো এখন যারা ডিউরিং প্রেগনেন্সিতে আছো বা উঠবি মাদার হতে চলেছো তাদেরকে আমি বলবো যে এই ব্রাটা তারা নাও, বিকজ তারা এটা রেগুলার ইউজের জন্য নিতে পারবে। এবং এটাকে জাস্ট আমি একটু দেখিয়ে দিই, এটার পেছনে ক্রিস ক্রস ভাবে আছে, বাট এটাকে তোমরা সোজা ভাবেও পড়তে পারবে। এরকম ভাবে জাস্ট খুলে যে কোনো কিছুর সাথে, কুর্তির সাথে ক্যারি করো, টি শার্টের সাথে ক্যারি করো, জিম ওয়্যার হিসাবে ক্যারি করো, জাস্ট এটাকে খুলবে। খুলে এই যে পেছনে ক্রিস ক্রস ওয়েতে আছে, এই ক্রিস ক্রস ওয়েটাকে জাস্ট সিঙ্গেল করে নেবে, জাস্ট সিঙ্গেল করে জাস্ট এখানে ঢুকিয়ে দেবে, তাহলেই তোমাদের এটা আর ক্রিস ক্রসে থাকবে না। একদম রেগুলার উইজে তোমরা কুর্তির সাথে পরতে পারবে, কুর্তির সাথে তোমরা এটা ওয়্যার করতে পারবে। দেখো একদম স্ট্রেট ওয়েতে হয়ে গেলে দেখা যাবে না। আর উডবি মাদাররা কি করবে, এখান থেকে খুলে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে, এখান থেকে চেন ওপেন করে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে, জাস্ট এরকম ভাবে খুলে নাবালেই ব্রেস্ট ফিড করাতে পারবে। তো এই জন্য এই ব্রাটা কিন্তু প্রত্যেকে অ্যাভেল করতে পারো। এবং সাইজ হচ্ছে একদম এটুকু সাইজ থেকে স্টার্ট করে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। এটা 4টে কালার অপশন আছে, আমি দেখিয়ে দিই। শ্রাবণীদি প্লাস্টিকের স্ট্র্যাপ দেওয়া, প্লাস্টিকের স্ট্র্যাপ দেওয়া 42 কি মানে কাপ সাইজ কি জানো, ABCD কি কাপ সাইজ? আর যদি না জানো সেটাও আমাকে বলো, শুধু 42 বললে হবে না, আমার কাছে আছে ট্রান্সপারেন্ট, বাট কাপ সাইজটা ম্যান্ডেটরি। মানে কাপ সাইজটা না বলতে পারাটা ম্যান্ডেটরি নয়, না বলতে পারলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কাপ সাইজটা দেখে তোমাকে বলে দেবো হবে কি হবে না, হবে তো অবশ্যই। চলো, এটা হচ্ছে 4টে কালার অপশনস। এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে অলিভ কালার, এটা হচ্ছে রাস্ট কালার, এটা হচ্ছে মিন্ট কালার। 4টে কালার অপশনস অ্যাভেলেবেল, দেখে নাও। সাইজ পেয়ে যাচ্ছে একদম স্মল থেকে আপ টু 50 সাইজ অবধি। এটা হচ্ছে মিন্ট কালার, এটা হচ্ছে রাস্ট কালার, আর এটা হচ্ছে অলিভ কালার। প্রত্যেকটাই ভীষণ সুন্দর কালার এবং প্রত্যেকটাই সাইজ পেয়ে যাবে একদম স্মল থেকে আপ টু 50 সাইজ অবধি। এটা তোমরা রেগুলার ইউজের জন্য করো, ওয়ার্কআউটের জন্য করো, বা তোমরা উডবি মাদাররা না, প্রত্যেকের জন্য এটা ভীষণ সুন্দর একটা ব্রা। এবং অনেকেরই আছে যে অপারেশন হয়েছে ব্রেস্টে কোনো রকম, বা ডক্টর বলেছেন খুব লাইট ব্রা পরতে, তারা কিন্তু এই ব্রাটা নেবে। প্রচুর প্রচুর ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের আমি এটা দিয়েছি, এবং অনেকের আছে ব্রেস্ট রিমুভ হয়েছে পুরো টিউমার বা এসবের জন্য, তারাও কিন্তু এটা পরে, বিকজ এটা খুব কমফর্ট। 42C, হ্যাঁ শ্রাবণীদি হবে। চলো খুলে দিলাম নন মুভেবল নন স্লিপেবল ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, non-movable, non-slippable back strap and shoulder adjusting strap bra, which is 4 colors are available. This one black and the other one is olive color, the other one is pasta color, and the other one, last one is rust color. 4 colors are available. Sizes are from small size to 50 kurti size. চলো খুলে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে শাড়ি শেপার। শাড়ি শেপার কি? শাড়ি শেপার হচ্ছে তোমাদের ইন জেনারেলি দেখবে আমরা যখন শাড়ি পরি না, ইন জেনারেলি শাড়ি পরলে দেখবে আমাদের একটু হেভি দেখতে লাগে। আমরা এটা জানি যে শাড়ি পরলে আমাকে একটু হেভি দেখতে লাগবে। এবার শাড়ি পরলে হেভি দেখতে লাগে বিকজ শাড়িটা পরেছি বলে হেভি লাগে না, শাড়ির নিচে যে পেটিকোটটা আমরা পরি সেটা আমাদের পরলে হেভি লাগে, যে সায়াটা পরি। বিকজ যে সায়াটা আমরা
শাড়ির নিচে পরি সেটা কিরকম সায়া, সেটা এরকম রাউন্ড গোল টাইপের সায়া, চিরাচরিত মানে একটা গোল টাইপের যে সায়া হয় ওটা পরি। এবার সেই গোল টাইপের সায়াটা যখন আমরা পরি, ওই সায়াটার উপরে যখন শাড়িটা পরি, ওই শাড়িটার সায়া অ্যাকর্ডিং টু সায়ায় কিন্তু আমাদের শাড়িটা ছড়িয়ে যায়, এরকম ছড়িয়ে যায়। কেন ছড়িয়ে যায়? বিকজ সায়াটা শাড়ির কোনো শেপ হয় না। আমরা শাড়ি যদি জিন্সের ওপর পরি তাহলে সেটা জিন্সের শেপ নেয়, আমরা যদি ফোলা সায়ার ওপর পরি তাহলে সেটা ফোলা সায়ারই শেপ নেবে। তাই আমি সবসময় রিকমেন্ড করি যে তোমরা শাড়ি শেপার বা শেপার পেটিকোট দিয়ে শাড়ি পরো, তাতে কি হয় তোমাদের ফিগারটা অনেক ইনহ্যান্স হবে। ইন জেনারেলি আমরা জানা মোটা, তার থেকে বেশি মোটা লাগে আমাদের এই নর্মাল সায়া দিয়ে শাড়ি পরলে, বিকজ নর্মাল সায়াটা অনেক অনেক ফোলা হয়, ফোলা টাইপের হয় এবং দেখবে আমাদের পায়ের সাথে নর্মাল সাথে লেগে থাকে না, অনেকটা ডিস্টেন্সে থাকে, পায়ের মাঝখানটায় ঢুকে যায় এবং কি হয় এবং আমাদের এই জায়গাগুলো খুব ফোলা লাগে। বাট শাড়ি শেপার দিয়ে পরলে তোমরা দেখো ফিগারটার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইনহ্যান্স একটা হয়ে গেল এবং দেখতে খুব একটা মারমেড লাইক শেপ লাগে। এবং যাদের আমার ব্যাটনগুলোকে ইগনোর করো, যাদের এই জায়গাটা অনেক বেশি ফ্যাট তারাও কিন্তু নিতে পারো, যারা স্লিম তারাও নিতে পারো। এটা স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। অল কালার অপশনস অ্যাভেলেবেল। এটা পরে তোমরা বসো, ওঠো, দাঁড়াও, যা ইচ্ছা করো, কিন্তু এটা পরে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, বিকজ এটা কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, এটা পায়ের মাঝখানে ঢুকে যায় না, এটা পাকে ঘামতে দেয় না। মানে জাস্ট আমরা তো শাড়ি লাভার্স, মেয়ে মানেই শাড়ি লাভার্স, বাট এটা এই ধরনের শাড়ি শেপার দিয়ে যখন শাড়ি পরবে তোমরা, তখন তোমরা জাস্ট সবসময় শাড়ি পরতে চাইবে, মানে শাড়ি পরার আলাদা কোনো ঝামেলা হবে না। এটা একদম 5XL অব্দি পেয়ে যাবে, 465, 475 and 485 অব্দি সাইজ পেয়ে যাবে। নেক্সট তোমাদের ব্রাস দেখাবো, ব্রেস শেপার ব্রা। এবার আমি বসে তোমাদেরকে ব্রা দেখাবো, প্যান্টিস দেখাবো, সিমলেস প্যান্টিস দেখাবো। কমেন্ট কোথায়? কমেন্ট নেই, এত রাত্রিরে লাইভ করছি, কমেন্ট না পেলে এনার্জি পাবো কি করে? তোমাদের কমেন্টই তো আমার এনার্জি বুস্টার। জল দেব, চলো চলো এবার তোমাদের ব্রাশ দেখাবো। আঙুলটা তো ব্যথা না, ব্রাশ দেখাবো। প্রথমেই তোমাদের মিনিমাইজার ব্রা দিয়ে স্টার্ট করেছিলাম। নেক্সট তোমাদের একটা ব্রা দেখাবো, সেটা হচ্ছে ABC কাপের জন্য। তারপর একটা ডক্টরস ব্রা দেখাবো। সাথে থাকো এবং বলো লাইফটা কেমন লাগছে। চলো, এটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা ABC কাপের জন্য। এটা কিন্তু DEF, মানে যাদের ব্রেস্ট প্রচন্ড হেভি তারা নেবে না। এটা আমি 42 সাইজ পরেছি বলে অনেকটা বেশি কভার আপ লাগছে, বাট ইন জেনারেলি আমার সাইজ 34, তো সরি। এটা হচ্ছে 32, 34, 36, 38, 40, 42, 44 সি কাপ অব্দি নেবে, ABC। এটাও কিন্তু ফুল কভারেজ একটা ব্রা এবং এটার দেখো একটা স্যাটিন ওয়ার্ক, ভীষণ সুন্দর করে একটা স্যাটিন ওয়ার্ক করা আছে এবং এটা কিন্তু খুব কমফোর্টেবল একটা ব্রা। এটার প্রাইস হচ্ছে 375 থেকে স্টার্ট করে 425 অব্দি। দুর্ধর্ষ মেটেরিয়ালের একটা ব্রা। আমার কাছে আন্ডার 300 তোমরা প্রচুর ব্রাশ পেয়ে যাবে। একটা ডাবল প্যাডেড ব্রা তোমাদের দেখাই। এটা হচ্ছে ডাবল প্যাডেড ব্রা। অনেকের ব্রেস্ট বডির থেকে ছোট, মানে বডিটা অনেক বেশি চওড়া বাট ব্রেস্টটা সে অনুযায়ী ছোট, তারা একটু এরকম ডাবল প্যাডেড ব্রা পরবে। এতে কি হবে, ব্রেস্টটা ইনহ্যান্স হবে। ছোট ব্রেস্টটা একটু দেখতে হেভি লাগবে, অ্যাবনর্মালি হেভি লাগবে না, নর্মালি হেভি লাগবে, অসুবিধা নেই, নর্মালি হেভি লাগবে। এবং এইটা কি করবে, এটা তোমার ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করবে, সাইড থেকে লিফট আপ প্রেস করবে এবং এই মোটা প্যাডটা ব্রেস্টটাকে নিচ থেকে পুশ করবে। এই যে ফাঁকা জায়গাটা তোমার ব্রেস্টটা ঢুকে গিয়ে জাস্ট ব্রেস্টটা এরকম একটা শেপ নেবে। এটা হচ্ছে যাদের ব্রেস্ট স্মল চেস্ট তাদের জন্য, ঠিক আছে। নেক্সট তোমাদের ব্রা দেখাবো, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল প্রবলেম। আমাদের ইউনিভার্সাল কিছু প্রবলেম আছে অ্যাবাউট ব্রা নিয়ে, যে আমরা একের পর এক ব্রা কিনছি বাট কোনোটাই আমাদের প্রপার ওয়েতে ফিট করছে না, বাট কোনোটাই আমাদের প্রপার ওয়েতে সাপোর্ট করছে না। আমরা মল থেকে ব্রা কিনে দেখেছি, আমরা ফুটপাথ থেকে ব্রা কিনে দেখেছি, পাড়ার বাজারের দোকান থেকে ব্রা কিনে দেখেছি, বাট কোনোটাই আমাদের প্রপার ওয়েতে সাপোর্ট করছে না বিকজ অফ দিস।
বিকজ অফ কারণটা হচ্ছে আমরা যখনই ব্রা কিনি তখনই আমরা কি করি, আমরা দোকানে গিয়ে বলি যে আমাদের একটা ফুল কভারেজ একটা কমফর্ট ব্রা দাও। বাট এই যে ফুল কভারেজ কমফর্ট ব্রাটা আমরা কথাটা বলি, দোকানদার তখন কি করে আপাত মস্তক আমাদেরকে দেখে এবং তাদের মন মতো একটা ব্রা আমাদেরকে দিয়ে দেয়, যেটা আমি বাড়িতে খুব আশা করে আনি। বাট আনার পর দেখি যে না, আমার সেম প্রবলেম, নতুন ব্রা কিনে এনেছি বাট কিছুক্ষণ পরার পর ওটা টাইট ফিট থাকছে, বাট কিছুক্ষণ পর থেকে দেখছি আস্তে আস্তে নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে। এই সেম প্রবলেমটা আমি 200 টাকার ব্রা কিনে দিয়ে দেখেছি, 2000 টাকা দিয়ে ব্রা কিনে দেখেছি। এবার তোমাদের খুব সিম্পল একটা কথা বলি, তোমরা ব্রায়ের ক্ষেত্রে দোকানে গিয়ে বলো ফুল কভারেজ ব্রা দিতে। এই যে ফুল কভারেজ কথাটা তোমরা বলো, আমার মনে হয় ফুল কভারেজ কথার থেকে ব্রায়ের ক্ষেত্রে হাই কভারেজ হওয়াটা ভীষণ প্রয়োজন। এবার হাই কভারেজ কেন, ফোনটা দাও এখানে, হাই কভারেজ কথাটা কেন বলছি আমি, বিকজ ফোনটা বা পাইলেটটা, ফুল কভারেজ হওয়ার থেকে হাই কভারেজ হওয়াটা অনেক বেশি প্রয়োজন। বিকজ অফ হচ্ছে ব্রায়ের ক্ষেত্রে সবসময় ব্রেস্টটা পুরো ঢাকলো কিনা এটা প্রয়োজন নেই, ব্রায়ের ক্ষেত্রে ব্রেস্টটা প্রপার আপলিফট হলো কিনা এটা খুব প্রয়োজন। প্রপার প্রেস করে মিডিলে আসলো কিনা ব্রেস্টটা, আন্ডারআর্মসের তলা থেকে যাতে ফুলে না থাকে এবং একটা প্রপার রাউন্ড শেপ দেয়, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ব্রেস্টটা পুরো ঢেকে গেল কিনা। কারণ আমাকে তোমরা দেখছো এখন লাইভে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, যদি আমি ব্রাটা, আমি যে জামাটা পরে বসেছি, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, বিকজ এই আওয়াজ হচ্ছে, কিন্তু এটা আমার ব্রেস্টটাকে পুরো কভার আপ করছে, জামাটাই আমার ব্রেস্টটাকে পুরো কভার আপ করছে। বাট আমি ভেতরে ব্রা পরে তোমাদের সামনে বসেছি যাতে আমার ব্রেস্টটা শেপ আপ লাগুক, কভার আপ নয়, শেপ আপ। কভার আপ করার জন্য আমরা জামা পরি, ব্রা কিন্তু কভার আপ করার জন্য নয়, ব্রা হচ্ছে ব্রেস্টকে শেপ আপ করার জন্য। এটা তোমাদের সবার প্রথম বুঝতে হবে। আমি যদি শুধু জামাটা পরে বসতাম, ব্রাটা যদি ভেতরে না পরতাম, তাহলে কিন্তু আমার ব্রেস্টটা শেপ আপ লাগতো না, দেখতে প্রপার লাগতো না। তো ব্রা পরার ফার্স্ট রিজন হচ্ছে ব্রেস্টটাকে প্রপার ওয়েতে শেপ আপ করার জন্য, আন্ডারআর্মসের সাইড থেকে যেন ফুলে না থাকে। তো আমরা যেই ব্রাটা দোকান দিয়ে কিনে আনি, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200, 2000 আমি যাচ্ছি না, ধরো এই ধরনের একটা ব্রা আমরা দোকান দিয়ে কিনে এনেছি, এটা প্রাইস 200 টাকাও হতে পারে, এটা প্রাইস 2000 টাকাও হতে পারে, এটা আমরা পাড়ার দোকান দিয়েও কিনতে পারি, এটা আমরা মল থেকেও কিনতে পারি। আমি এইসবের ক্ষেত্রে যাচ্ছি না। আমি যেটা ফার্স্ট বলছি সেটা হচ্ছে এই ব্রাটার নিচটা, এই ব্রাটার নিচের দিকটা দেখো, এই ব্রায়ের নিচের দিকটা কি কোনো সাপোর্ট আছে? এই ব্রায়ের নিচের দিকটা কি কোনো সাপোর্ট আছে যেটা আমাদের ব্রেস্টটাকে আপলিফট করবে? আমাদের ব্রেস্টটা কি, আমাদের ব্রেস্টটা প্রচন্ড হেভি অ্যান্ড স্যাগি ব্রেস্ট, তো ওই ব্রেস্টটাকে তুলে ধরার জন্য একটা খুব শক্তপোক্ত জিনিসের প্রয়োজন। বাট আমরা যে ব্রাটার রেগুলার ইউজ করছি, সেই ব্রাটার নিচে যে স্ট্র্যাপটা আছে, এই স্ট্র্যাপটার মধ্যে কি সেই স্টেবিলিটি আছে যে ও আমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে? আপলিফট করবে, 100% করবে না, 30%, 40% আপলিফট করবে, বাট 100% আপলিফট করতে পারবে না, বিকজ ওর মধ্যে, এই বেল্টটার মধ্যে সেই স্টেবিলিটিটাই নেই যে আমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে। ধরো তোমরা বাজারে গেছো, অ্যাপেল কিনতে গেছো, একটা 1 কেজি থলে নিয়ে গেছো যে আমি 1 কেজি অ্যাপেল কিনেই চলে আসবো, তো বাজারে গিয়ে দেখছো ভীষণ ভালো অ্যাপেল এসছে, ওয়াশিংটনের অ্যাপেল এসছে, তোমরা 1 কেজির জায়গায় 3 কেজি অ্যাপেল কিনে নিলে। ওই 1 কেজির থলেটার মধ্যে তোমরা 3 কেজি অ্যাপেলটাকে জবরদস্তি ভরলে, ভরার পর কি করলে, তোমরা যেই বাজারের গেট থেকে বেরোচ্ছ, ব্যাগটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? ওই ব্যাগটার ক্যাপাসিটি ছিল 1 কেজি অ্যাপেলকে ক্যারি করা, বাট আমি জবরদস্তি 3 কেজি অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি, তাই জন্য ব্যাগটা ছিঁড়ে গেল। সেমনি এই যে ব্রাটা, এই ব্রাটার ক্যাপাসিটি হচ্ছে তোমার ব্রেস্টটাকে 30-40% অব্দি আপলিফট করা, 100% আপলিফট করার এর ক্যাপাসিটি নয়। তাই এই ব্রাটা কখনোই আমাদের ব্রেস্টকে 100% শেপ আপ করতে পারে না। নেক্সট দেখো, নেক্সট এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, এই কাপটা কিন্তু, এই কাপটার কিন্তু কোনো শেপ নেই। দেখো এই কাপটার কি কোনো শেপ আছে? দেখতে পাচ্ছ না, এই কাপটার কোনো শেপ নেই, এই কাপটার কোনো শেপ নেই। আমার ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমার ব্রেস্টেরও কোনো শেপ নেই। তো কাপটার কোনো শেপ নেই, আমার ব্রেস্টার কোনো শেপ নেই। তো দুটো আনশেপ জিনিস কখনোই কি আমার ব্রেস্টটাকে শেপ আপ করতে পারে? মানে ইজ ইট পসিবল? তো এটা কখনোই পসিবল নয়, নেভার, এটা কখনোই পসিবল নয় যে এই আনশেপড ব্রাটা আমার ব্রেস্টটাকে শেপ আপ করবে। তো আমার
ব্রেস্টটাকে শেপ আপ করার জন্য একটা স্টেবল, একটা অনেক পাওয়ারফুল ব্রা দরকার, যেটা আমার ব্রেস্টটাকে 100% আপলিফট করবে, সাইড থেকে প্রেস করে মিডিলে আনবে, যাতে আন্ডারআর্মসের তলা থেকে আমার ব্রেস্টটা ফুলে না থাকে। দুটো ব্রেস্ট দুদিকে হয়ে হবে রিচার্ডিস অল সাইজ হবে, দুটো ব্রেস্ট দুদিকে হয়ে যাতে আন্ডারআর্মসের তলা থেকে ইস্ট ওয়েস্ট না হয়ে থাকে। এবং আমরা গেঞ্জি ব্রা পরলে আমরা দেখি আমাদের ব্রেস্টটা থেবড়ে থাকে, এবং কটন ব্রা পরলে কি হয়, আমাদের ব্রেস্টটা কনিক্যাল টাইপের এরকম পয়েন্টেড হয়ে থাকে। এগুলো যাতে না হয় তাই জন্য আমি তোমাদের একটা ব্রা সাজেস্ট করব। একটু দেখো এই যে দুটো ব্রা যে পাশাপাশি রাখলাম, কোনটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে? অবশ্যই তোমাদেরকে এটাকে দেখে স্টেবল বলে মনে হচ্ছে, এটাকে দেখে অনেক কিছুই মনে হচ্ছে এটা প্যাডেড, এটা পরলে তো আরো বড় লাগবে, আরো হেভি লাগবে, অনেক কিছু মনে হচ্ছে। 2 মিনিট লাইভে থাকো, বুঝতে পারবে যে এগুলো, মানে আমি যদি ভুল বলি আমাকে বলবে যে তুমি ভুল বলছো, ঠিক আছে? চলো, এই যে ব্রাটা, এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কি? এই ওয়্যারটা ভীষণ ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ কি? এই ওয়্যারটার কাজ হচ্ছে আমার ব্রেস্টটাকে আপলিফট করা 100%, যেটা এই ব্রাটার পক্ষে পসিবল ছিল না। এই ব্রাটার নিচে সেই পাওয়ারটা আছে যে আমার ব্রেস্টটাকে 100% আপলিফট করতে পারবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এই ব্রাটার সাইডে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কত দেখো, 1 ফিঙ্গার, অলমোস্ট হাফ ফিঙ্গার, 1.5 ফিঙ্গারের একটা সাইড সাপোর্ট আছে। এই সাইড সাপোর্টটা কি করে, সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডলে আনে। তো এই সাইডটা, এই যে আন্ডারআর্মসের তলা থেকে যে ফুলে থাকে, একটু ভালো আমি দেখিয়েছি প্রিয়াদি, পরেও দেখিয়েছি স্পোর্টস ব্রা, একটু সাথে থাকো, টাইম থাকলে আবার দেখিয়ে দেবো। এই যে সাইডটা আমাদের ফুলে থাকে, এই সাইডটাকে প্রেস করে মিডলে আনে ঠিক এই ব্রাটা, এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে সাইড প্রেস করে মিডিলে আনা। তো ব্রেস্টটার নিচ থেকে আপলিফট হলো 100%, সাইড প্রেস হয়ে মিডিলে আসলো। এবার মিডিলে আসার পর কি হবে, ব্রেস্টটা নরম সফট থলথলে, এখানে এসেও সেটা থলথল করবে। এই ব্রেস্টটার উপর একটা পাতলা সাপোর্ট দেওয়ার জন্য, এই ব্রেস্টটাকে একদম পাতলা শেপ আপ করার জন্য, যাতে ওপর দিয়ে কোনো থলথল না হয়, তার জন্য এই কাপের মধ্যে ব্রেস্টটা ঢুকে যায়। যখন ঢুকে যায় এই নরম সফট কাপের মধ্যে, যখন ব্রেস্টটা ঢুকে যাবে তখন ব্রেস্টটা প্রপার এই শেপটা নেবে। দেখো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, এটা পরলে কিন্তু ব্রেস্ট বড় দেখায় না, উল্টে এটা পরলে ব্রেস্ট কিন্তু ছোট দেখায়। কারো যদি 40 সাইজের কুর্তি হয়, তারা যদি এই ব্রাটা পরো, তাহলে এই ব্রাটা পরলে তোমাদের 39 সাইজের কুর্তি পরতে হবে, বিকজ হচ্ছে তোমাদের এই সাইডটা কিন্তু পুরো চেপে যাবে। ইন জেনারেলি দেখবে এই ব্রাটা পরার সাথে সাথে তোমার কুর্তির এই সাইডগুলো ঢিলা হয়ে গেছে। যারা আমার শপে এসে পারচেস করে, তারা আমার শপে এসে যখন পরে আমি দেখাই, কারণ আমার শপে এসে পারচেস করলে তোমরা পরে দেখে প্রোডাক্ট নিতে পারবে। তো তার জন্য যখন পরে না, ইনস্ট্যান্টলি ম্যাজিকের মতো তাদের কুর্তির এই সাইডটা ছোট হয়ে, মানে ছড়িয়ে যায়, কারণ এই ঢিলা হয়ে যায়, বিকজ এই জায়গায় তো কোনো ব্রেস্ট থাকে না, এটা পুরো প্রেস করে মিডিলে ব্রেস্টটা চলে আসে এবং সুন্দর একটা রাউন্ড শেপ নেয়। এটাকে তোমরা শোল্ডার লেস করেও পরে রাখো, শোল্ডার লেস করে পরলেও কিন্তু তোমাদের ব্রেস্টটা এখান থেকে খুলে যাবে না, বা তোমাদের ব্রেস্ট এখান থেকে সরে যাবে না, ব্রেস্টটা প্রপার ওয়েতে এইভাবেই থাকবে। এটা তোমরা একদম এফ কাপ, একটা বড় সাইজ দিও, এফ কাপ অব্দি পেয়ে যাবে। এফ কাপ নেই এখানে, এটা না, এফ কাপ অব্দি পেয়ে যাবে, একদম এ বি সি ডি ই এফ জি এইচ কাপ অব্দি পেয়ে যাবে, এবং সাইজ পেয়ে যাবে 52 সাইজ অব্দি। যারা ভাবছো যে এগুলো পরলে ব্রেস্ট বড় লাগে, একদমই নয়। এটা জাস্ট এই যে কাপটার থিকনেস আর এই যে ব্রাটা দেখালাম, এটার থিকনেস পুরো সেম। এইটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে ওপর দিয়ে একটা শেপ আপ করা, যাতে ব্রেস্টটা থলথল না করে। এটা এ বি সি ডি ই এফ জি এইচ কাপ অব্দি পাবে। এগুলো প্রাইস হচ্ছে কাপ সাইজ অনুযায়ী এ বি। আমি একটা সাইজ তোমাদের দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে কত, 52 মনে হয়, 48 এফ কাপ। যারা 48 এফ কাপের ব্রা পরো, তারা কি প্যাডেড ব্রাটা পরবে? কেন পরবে না? বিকজ যাদের যত হেভি ব্রেস্ট, তাদের তত বেশি কষ্ট, তত বেশি ডাউনওয়ার্ডস হয়ে যায় বডি, তাদের ব্যাকে তত বেশি পেন হয়। বাট এই ব্রাগুলো কি করে, এই ব্রাগুলো নিচ থেকে এতটাই সাপোর্ট দেয় যে আলাদা করে কাঁধে কোনো প্রেশার পড়ে না, কাঁধে কোনো দাগ হয়ে যায় না। এই ব্রাটা কতটা বড় তোমরা বুঝতে, দেখো আমার মুখের কাছে রেখেছি, পুরো মুখ ঢেকে গেছে, মানে এই ব্রাটা কতটা বড় বুঝতে পারছো? তো এত হেভি ব্রেস্ট যারা, তারা যখন এই ধরনের ব্রাগুলো পরে না, তারা টোটালি একটা রিলিফ
রিলিফ পায় তাদের ব্যাক পেন শোল্ডার পেনের থেকে, এবং শেপটাও তাদের অতটা থ্যাবড়া লাগে না, সঙ্গে সঙ্গে একটা সুন্দর শেপ আপ হয়ে যায়। তো তোমরা আমার কাছে এরকম প্রচুর পাবে। 52 FGH কাপ অব্দি পাবে। প্রাইস গুলো একটু বলে দিই। AB কাপের প্রাইস হচ্ছে 490 to 590, CD কাপের প্রাইস হচ্ছে 635 to 695, যারা 38, 40, 42D তাদের প্রাইস হচ্ছে 710, 720। EF কাপের প্রাইস হচ্ছে 720, 720 to 780। EF কাপের প্রাইস হচ্ছে 720 to 780। চলো সরিয়ে দিচ্ছি, জাস্ট র্যান্ডামলি আমি কালার গুলো দেখাচ্ছি। হোয়াইট কালার ভীষণ লিমিটেড, হোয়াইট কালার কিন্তু আসে না, তাই হোয়াইট কালারটা লাইভে দেখালাম বলে সবাই হোয়াইট কালারটা চেও না, কারণ হোয়াইট কালার ভীষণ লিমিটেড। হোয়াইট কালার যতক্ষণ থাকবে কোনোটাই আমি আমার জন্য রাখবো না, সবই তোমাদেরকে দেওয়ার জন্যই রাখবো। চলো এটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা, যেটা তোমাদের 36 কি সুইটি দি, ABCD কাপ সাইজ অনুযায়ী প্রাইস হয় দি ভাই, কাপ সাইজ অনুযায়ী প্রাইস হয়। যদি 36 AB হয় তাহলে 490 থেকে 590, যদি CD হয় তাহলে 635 থেকে 695, যদি E কাপ হয় 720, 750, যদি FGH কাপ হয় 780 অব্দি হচ্ছে প্রাইস। এবার তোমাদের একটা আমি ফিডিং ব্রা দেখিয়ে দিই, তারপরে তোমাদের প্যান্টিস দেখাবো সিমলেস। অনেক কালার অপশনস পাবে, জাস্ট ঘর থেকে লাইভ করছি। যারা শপে এসে কেনাকাটি করতে চাইছো তারা শপে চলে আসবে, শপে এসে কিনতে পারবে। হ্যাঁ 32C প্রচুর অপশন, ব্যাকের অপশন গুলো সব 32C, প্রিন্টেড নন প্রিন্টেড প্রচুর অপশন পাবে। আচ্ছা, এটা হচ্ছে ফিডিং ব্রা, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফিডিং ব্রা। আমি একটু দেখিয়ে দিই পরে। প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে তোমরা 375 রেঞ্জের একটা ফিডিং ব্রা পাবে, বাট এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিডিং ব্রা। যারা উডবি মাদার আছো বা বাচ্চাকে এখন ফিট করাচ্ছ তারা এটা নিতে পারো। এটার প্রাইস হচ্ছে 750। দেখে নাও, এটা ফ্রন্ট থেকে জাস্ট এরকম ওপেন করে বাচ্চাকে ব্রেস্ট ফিট করাবে। এটা লাইট প্যাড আছে এবং সাইড থেকে প্রেস আছে, যেটা ব্রেস্টটাকে, যেটা হয় না ডিউরিং প্রেগনেন্সি বা আফটার ডেলিভারি ব্রেস্টের শেপটা নষ্ট হয়ে যায়, এটাতে কিন্তু সেটা হবে না। ব্রেস্টটা প্রপার ওয়েতে শেপ আপ থাকবে, ঠিক আছে? জাস্ট এরকম ভাবে খুলে খাওয়াতে পারবে। এবং আমি পেছনে দেখিয়ে দিই তোমাদের মানে কমফর্টের কথা চিন্তা করে, এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি, এখানে কিন্তু আলাদা করে একটা এক্সটেনশন দেওয়া আছে, যাতে তোমরা এটাকে লাগিয়ে যদি পরবর্তীকালে একটু ফ্যাটি হয়ে যাও সেক্ষেত্রে এটা লাগিয়েও তোমরা ইউজ করতে পারবে, এটা লাগিয়েও তোমরা ইউজ করতে পারবে। যারা রেগুলার, যারা ব্রা সাইজ দিয়ে ভীষণ কনফিউজ, গুড্ডি সেটা দাও, তো প্যান্টি সেটটা দাও, দেখি বন্ধ প্যান্টি সেটটা দাও। যারা ব্রা সাইজ নিয়ে ভীষণ কনফিউজ হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে আর বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, দ্যাটস এনাফ, আর কিচ্ছু বলতে হবে না। সাইজ আমি তোমাদের গাইড করে দেবো। প্যান্টি আমার কাছে এরকম 3টে প্যান্টি সেট পাবে, 345 থেকে 425 অব্দি। এগুলো হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি, স্মল থেকে 4XL অব্দি পাবে। এগুলো হচ্ছে হিপস্টার প্যান্টি। এগুলোর ভেতরে কিন্তু এলাস্টিক আছে, বাট বাইরে থেকে আলাদা কাপড় আছে যাতে কোনো রকম র্যাশ না হয়। থাইয়ের কাজটাও তাই পুরোটা কভার আপ করা আছে, ছোট বাচ্চার থেকে শুরু করে সবাইকে পরাতে পারবে হিপস্টার প্যান্টি গুলো। এগুলো কিন্তু 3টে পিস অ্যাভেলেবেল, 3টে পিসের প্রাইস হচ্ছে 345 to 425, অল সাইজ অ্যাভেলেবেল, প্রিন্টেডও অ্যাভেলেবেল। জাস্ট একটা পিস তোমাদেরকে দেখালাম বোঝানোর জন্য যে জিনিসটা কি। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে সিমলেস প্যান্টি। এরকম সিমলেস প্যান্টি গুলো অ্যাভেলেবেল আছে, অল সাইজেস, প্রিন্টেড নন প্রিন্টেড দুটোই পেয়ে যাবে। জাস্ট বাটার কটন পেপার মেটেরিয়ালের সিমলেস প্যান্টি, রেড কালার, দেখো দুর্ধর্ষ লেভেল। এগুলো হাত দিয়ে বসে থাকবে, বুঝতে পারবে না যে প্যান্টিগুলো পরবো না মানে অ্যাজ আ ন্যাপকিন ইউজ করবো, ন্যাপকিনের থেকেও পাতলা। এগুলো কিন্তু সাইজ হচ্ছে একদম স্মল সাইজ থেকে আপ টু 5XL সাইজ অব্দি আমার কাছে পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 185 to 250, 185 to 250। চলো দেখিয়ে দিই, 185 to 250 দেখে নাও। এইগুলো হচ্ছে জাস্ট সেই প্রিন্টেড। একটা 5XL দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। প্রচুর অপশন আছে, বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। এটা হচ্ছে 5XL, প্রচুর অপশনস আছে, বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। করে দিই গুড্ডু,
চলো, অনেক ব্রালেট আছে, ফ্রন্ট ওপেন আছে, বাট আজকে আর দেখাবো না। যারা আমার শপে আসতে চাইছো শপে এসে কেনাকাটি করবে। এবং আমার নেক্সট লাইভ আছে কাল বাদে পরশু, মানে 29th অফ জানুয়ারি রাত্রির 11টার সময় আমি লাইভে এসে, আজকে লেট হয়ে গেছে। থ্যাংক ইউ মানদী, তুমি এতক্ষণ ধরে আমার লাইফটা দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করার জন্য। আমি তোমাকে বলেছিলাম আজকের লাইফটা দেখতে, যাতে তুমি আরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারো। তো প্রচুর প্রোডাক্ট তোমরা আমার কাছে পাবে, আন্ডার 300-এরও প্রচুর প্রোডাক্ট আছে। যারা একটু কমের মধ্যে ব্রা চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যারা সাইজ জানো না একদম বেঝিঝক বলবে জাস্ট অপর্ণা আমার ব্রা লাগবে, আমি পুরোটা তোমাদের গাইড করে দেবো। আমার কাছে সাইজ ইস্যু হলে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে লাইভ আসবো পরশুদিন রাত্রির 11টার সময়। থ্যাংক ইউ সো মাচ। যারা রেকর্ডেড দেখবে দেখে হোয়াটসঅ্যাপ করবে, এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একজন করে ধরে গাইড করে দেবো, কেন ব্রা নিয়ে গাইড করাটাই আমার মেইন কাজ তোমাদের জন্য। সবসময় 24/7 তোমরা আমাকে অ্যাভেলেবেল পাবে, হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবে। থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জয়েন করবো।